নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। শুরু করছি সাত সকাল। পার্থ চট্টোপাধ্যায় তিনি অসুস্থ, এসএসকেএমে ভর্তি রয়েছেন। তবে যেটা জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। রাতে তিনি কিছুটা ঘুমিয়েছেন, তবে পুরোপুরি কাটেনি তার শ্বাসকষ্টের সমস্যা। মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন ইতিমধ্যেই করা হয়েছে। গঠন নীলাদ্রি সরকারের ডক্টর নীলাদ্রি সরকারের অধীনে তিনি ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের সঙ্গে। অয়ন, কেমন রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, আনার পরেই তাকে নেবুলাইজার দেওয়া হয়। নেবুলাইজার দেওয়ার পরেও খুব একটা লক্ষণীয় শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এবং সেই থেকে অর্থাৎ গতকাল রাতের পর থেকে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের এই এমার্জেন্সি বিভাগে এমার্জেন্সি ওয়ার্ড বেড নাম্বার 40-এ ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা এখনো পর্যন্ত করছেন ডাক্তার নীলাদ্রি সরকার। তবে ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্য সংখ্যা কত সে সম্পর্কে এখনো পর্যন্ত এসএসকেএম কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানাননি। আজকে সকাল 11টায় তাকে থরলি হেলথ চেক আপ করা হবে, অর্থাৎ মেডিকেল বোর্ডে তারা সবাই আসবেন এবং তারা যার যার মতো করে বিভিন্ন ডিসিপ্লিনে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করবেন এবং নির্দিষ্ট করে তার কোন জায়গায় সমস্যা, কেন এত প্রলংড শ্বাসকষ্টের সমস্যা বিগত প্রায় 2.5 মাস ধরে, এই গোটা বিষয়গুলো খতিয়ে পরীক্ষা করা হবে। কারণ গতকাল প্রেসিডেন্সি জেলে হঠাৎ করেই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করেন। তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে তিনি জেল কর্তৃপক্ষকে জানান। প্রেসিডেন্সি সংশোধনাগারে একটি ছোট হাসপাতাল রয়েছে, সেখানকার ডাক্তার তাকে এসে দেখে যান, কিন্তু তারপরেও কিছু ওষুধ সেবনের পরেও তার শ্বাসকষ্টের যে সমস্যা এটা না কমায় শেষ পর্যন্ত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বয়স এবং তিনি দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, এই দুটি ফ্যাক্টর মাথায় রাখলে এই মুহূর্তে চিকিৎসকরা নির্দিষ্ট করে তাকে কত তাড়াতাড়ি সুস্থ করে তোলেন সেদিকে অবশ্যই নজর থাকবে। কারণ অনতি বিলম্বে ফেব্রুয়ারি মাসের একেবারে গোড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে। তাই সেই শুনানির আগে ফিজিক্যাল প্রোডাকশনের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে এই জানুয়ারি মাসের বাকি কটা দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ করে ফিট ফর কোর্ট প্রোডাকশন এটা করা যায় কিনা সেদিকেও অবশ্যই নজর থাকছে। তবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তার মধ্যে যে কজনের সঙ্গে এখনো পর্যন্ত ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে বা যারা যারা এখনো পর্যন্ত টেক্সটের উত্তর দিয়েছেন তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে পার্থবাবুর বয়সের নিরিখে এ ধরনের সমস্যা খুব অ্যাবনর্মাল নয়। এ ধরনের সমস্যা পার্থ চট্টোপাধ্যায়ের আগেও হয়েছে। শ্বাসকষ্টের যে সমস্যা, এই সমস্যাটা যদি কাটিয়ে তোলা যায় তাহলে খুব দ্রুত তাকে সুস্থ করে তোলা যাবে, এমনটাই মনে করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। আহেলি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।